বাংলাদেশের সরকারি প্রশাসনের সুদীর্ঘ এবং ঘটনাবহুল ইতিহাসে আজকের দিনটি এমন একটি স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরকাল অম্লান হয়ে থাকবে, যা এই দেশের লক্ষাধিক সরকারি চাকরিজীবীর হৃদয়ে অত্যন্ত গভীরভাবে গেঁথে যাবে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রতিটি সরকারি কর্মচারী, যিনি দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর ধরে একটি সুন্দর আগামীর জন্য অপেক্ষার দীর্ঘ পথ পেরিয়ে এসেছেন, যিনি নিজের এবং পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে মনে মনে কেবল একটাই প্রশ্ন করেছেন যে এই অপরিসীম কষ্টের কি আদৌ কোনো শেষ নেই, আজ তাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে। যিনি রাজপথে নেমে নিজের এবং সহকর্মীদের ন্যায্য অধিকারের দাবিতে কণ্ঠ উঁচু করেছেন এবং যিনি রোদ বৃষ্টি উপেক্ষা করে দেশ ও মানুষের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেও দিনের শেষে ন্যায্য পারিশ্রমিক পাননি বলে আক্ষেপ করেছেন, আজ তার জীবনে একটি নতুন ও আলোকময় সূর্যোদয়ের শুভ সূচনা হল। আজ রাজধানী ঢাকার একটি অত্যন্ত সুরক্ষিত এবং সরকারি অতিথি ভবনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক এবং উচ্চ পর্যায়ের রুদ্ধদ্বার বৈঠক সুচারুভাবে সম্পন্ন হয়েছে। সেই বৈঠকে দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল চূড়ান্তভাবে এবং সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে। শুধু তাই নয়, একই সাথে দেশের ২২ লক্ষেরও বেশি সরকারি চাকরিজীবীর জন্য তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যুগান্তকারী এবং সুদূরপ্রসারী সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। প্রশাসনিক বিশ্লেষকদের মতে এই তিনটি সিদ্ধান্ত দেশের সকল স্তরের সরকারি কর্মচারীদের পেশাগত জীবন, পারিবারিক জীবনমান, আর্থিক নিরাপত্তা এবং সমাজে তাদের মর্যাদায় এমন একটি গভীর ও দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনবে, যা দেশের আগামী প্রজন্ম পরম শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। আজকের এই ঐতিহাসিক এবং জাতীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকের প্রথম মুহূর্ত থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান পে কমিশনের কার্যক্রমে যে মাত্রাতিরিক্ত, অস্বাভাবিক ও অযৌক্তিক দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত হয়েছে, সেই বিষয়ে অত্যন্ত কঠোর এবং সুস্পষ্ট ভাষায় তার গভীর ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত সকলের সামনে অত্যন্ত অকপটভাবে প্রশ্ন রাখেন যে একটি সুনির্দিষ্ট এবং জাতীয় দিক থেকে এত বেশি গুরুত্ব বহনকারী একটি কাজে এতটা দীর্ঘ সময় ব্যয় হওয়ার পেছনে প্রকৃত কারণটি আসলে কী। তিনি আরও জানতে চান এই অগ্রহণযোগ্য বিলম্বের কারণে যে সাধারণ কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হলেন, তার দায়ভার শেষ পর্যন্ত কার ওপর বর্তাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে তিনি নিজের সম্পূর্ণ ব্যক্তিগত এবং প্রত্যক্ষ উদ্যোগ নিয়ে এই পে কমিশন গঠন করেছিলেন। কমিশনের দায়িত্বে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের প্রশাসনিক পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং বহু বছরের সঞ্চিত অভিজ্ঞতার ওপর তিনি সম্পূর্ণ আস্থা রেখেছিলেন। তিনি গভীরভাবে প্রত্যাশা করেছিলেন যে সর্বোচ্চ ২ থেকে ৩ মাসের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সমস্ত প্রাথমিক কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন হবে এবং গ্যাজেট প্রকাশের পথটি সম্পূর্ণ সুগম হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি তার সেই প্রত্যাশার বিপরীতে একটি সম্পূর্ণ ভিন্ন এবং চরম হতাশাজনক চিত্র সবার সামনে এনে দাঁড় করায়। এই অস্বাভাবিক ও দীর্ঘ বিলম্বের কারণে দেশের প্রতিটি সরকারি বিভাগে, প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় এবং একেবারে তৃণমূল বা মাঠ পর্যায়ে কর্মরত লক্ষাধিক সরকারি চাকরিজীবীর মনে এক গভীর হতাশা, তীব্র ক্ষোভ এবং দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার এক বিষণ্ণ পরিবেশ ঘনীভূত হয়েছে। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও সুশাসিত সরকারের জন্য এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয় এবং কোনো প্রশাসনিক বা আইনি বিবেচনাতেই একে গ্রহণযোগ্য বলে মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে উপস্থিত নীতি নির্ধারকদের সামনে আরও বিস্তারিতভাবে তুলে ধরেন যে সারা দেশে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মচারীদের মনে সরকারের সদিচ্ছার প্রতি আস্থার যে উদ্বেগজনক ঘাটতি তৈরি হচ্ছে এবং প্রতিদিন কর্মচারীদের মনোবল ও কর্মোদ্যম যেভাবে নীরবে ক্ষয় পাচ্ছে, তা প্রশাসনিক কার্যকারিতা এবং সাধারণ জনগণের দোরগোড়ায় জনসেবা পৌঁছে দেওয়ার গুণগত মান উভয়ের জন্যই অত্যন্ত বিপজ্জনক একটি সংকেত।
প্রধানমন্ত্রী অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে বলেন যে কর্মচারীদের মনে এই চাপা ক্ষোভ ও গভীর হতাশা যদি আরও দীর্ঘ সময় ধরে পুঞ্জীভূত হতে থাকে তাহলে রাষ্ট্রীয় সেবা প্রদানের সামগ্রিক কাঠামো অচিরেই একটি অপূরণীয় ক্ষতির মুখে পড়বে, যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব থেকে দেশের কোটি কোটি সাধারণ মানুষও রেহাই পাবে না। এই কঠিন বাস্তবতার আলোকে এবং কর্মচারীদের কষ্টকে মাথায় রেখে প্রধানমন্ত্রী অত্যন্ত দৃঢ়, কঠোর এবং সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন যে আগামী ৯ এপ্রিল থেকেই নবম পে স্কেল সারা দেশে পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে হবে এবং তার পূর্বেই অর্থাৎ ৪ এপ্রিলের মধ্যে এই সংক্রান্ত চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তা সকলের জন্য উন্মুক্ত করতে হবে। প্রধানমন্ত্রীর এই অকপট ও সময় নির্দিষ্ট কঠোর নির্দেশনা বৈঠকে উপস্থিত প্রতিটি মন্ত্রী, উপদেষ্টা এবং সচিবের কাছে একটি সুস্পষ্ট ও অনপনেয় বার্তা পৌঁছে দেয় যে এই বিষয়ে আর কোনো ধরনের বিলম্ব, কোনো প্রকার অজুহাত বা প্রশাসনিক শিথিলতা সহ্য করার মতো কোনো অবকাশ আর সরকারের হাতে নেই। নির্ধারিত সময়সীমার মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন করাটাই এখন সংশ্লিষ্ট সকলের জন্য একমাত্র গ্রহণযোগ্য পথ। প্রধানমন্ত্রীর এই কঠোর এবং জরুরি নির্দেশনার প্রেক্ষিতে বৈঠকে উপস্থিত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী কোনো প্রকার দ্বিধা বা সংশয় ছাড়াই তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর প্রতিটি কথার সাথে সম্পূর্ণ ঐকমত্য প্রকাশ করেন। তিনি অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেল ৯ এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার যে সময় উপযোগী এবং দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন তা এই মুহূর্তে সরকারের জাতীয় অগ্রাধিকারের তালিকায় একেবারে সর্বোচ্চ স্থানে উঠে এসেছে। দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবীর মধ্যে তাদের নিজেদের বেতন বৃদ্ধি এবং নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে যে দীর্ঘদিন ধরে সংশয়, গভীর অনিশ্চয়তা এবং নানা ধরনের বিভ্রান্তিকর গুজবের পরিবেশ তৈরি হয়েছে তা এখনই সম্পূর্ণরূপে দূর করা সরকারের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা এখন সম্পূর্ণ বাধ্যতামূলক একটি কাজ এবং এখান থেকে পেছনে ফিরে তাকানোর আর বিন্দুমাত্র কোনো সুযোগ অবশিষ্ট নেই। অর্থমন্ত্রী বৈঠকে উপস্থিত সকলকে আরও সুস্পষ্টভাবে নিশ্চিত করেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দাপ্তরিক কার্যক্রম, প্রয়োজনীয় নিখুঁত হিসাব নিকাশ, যাবতীয় আইনি প্রক্রিয়া এবং অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণভাবে শেষ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাগুলো দিন-রাত পরিশ্রম করে তাদের কাজ গুছিয়ে এনেছে। তাই আগামী ৯ এপ্রিলের মধ্যে একটি পূর্ণাঙ্গ এবং ত্রুটিমুক্ত গ্যাজেট প্রকাশ করা সরকারের পক্ষে এখন সম্পূর্ণভাবে সম্ভব এবং সেই চূড়ান্ত লক্ষ্য অর্জনে দেশের অর্থ মন্ত্রণালয় সম্পূর্ণভাবে প্রস্তুত এবং অত্যন্ত দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রুদ্ধদ্বার বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পর্যায় থেকে আগত প্রায় ৭০ জন জ্যেষ্ঠ সচিব একযোগে উপস্থিত ছিলেন। এই বিশাল সংখ্যক জ্যেষ্ঠ এবং নীতি নির্ধারক সচিবের একটি বৈঠকে একত্রিত হওয়ার বিষয়টি নিজেই দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অত্যন্ত বিরল এবং তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে বর্তমান সরকার নবম পে স্কেল বাস্তবায়নের মতো একটি সংবেদনশীল বিষয়কে এখন সর্বোচ্চ অগ্রাধিকার এবং সর্বাধিক গুরুত্বের ভিত্তিতে বিবেচনা করছে এবং এই বিষয়টিকে জাতীয়ভাবে অত্যন্ত জরুরি একটি বিষয় হিসেবেই গণ্য করছে। বৈঠকে উপস্থিত এই জ্যেষ্ঠ সচিবরা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত ইতিবাচক, সুচিন্তিত এবং বাস্তব তথ্যভিত্তিক মতামত উপস্থাপন করেন। ৭০ জন জ্যেষ্ঠ সচিবের পক্ষ থেকে সম্মিলিত ও জোরালোভাবে বলা হয় যে একটি জাতীয় বেতন স্কেল সংশোধন ও পুনর্নির্ধারণের মতো প্রক্রিয়া যদিও স্বভাবতই বেশ জটিল ও বহুমাত্রিক, তবুও এই পুরো প্রক্রিয়াকে কোনোভাবেই ২ থেকে ৩ মাস ধরে প্রলম্বিত করার মতো কোনো যুক্তিসঙ্গত বা প্রশাসনিকভাবে গ্রহণযোগ্য কারণ থাকতে পারে না।